প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের অধ্যায় টপজগৎ হতে। প্রশ্ন: ধরি x, t একটি টপজগৎ। তাহলে x এ ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সেট বদ্ধ, মানে x এর ইচ্ছাধীন সংখ্যক সেট বদ্ধ সেটের সেট বদ্ধ। তাহলে যদি বদ্ধ সেটগুলা G1, G2 এরকম G3 এগুলা হয়, এগুলা যদি বদ্ধ থাকে তাহলে এদের সেট কত বলতো এরকম, এটাও কি হবে বলতো বদ্ধ হবে। আবার x এর সসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগ, তাহলে দেখো G1, G2, G3 এদের সংযোগ হচ্ছে কত বলতো এত, এটাও কি হবে বলতো বদ্ধ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ধরি x টি টপজগতের G1 gi এর মান কত বলতো i, such that i কত বলতো 1 2 3 এইভাবে যাচ্ছে আর কি n পর্যন্ত, হলো সসীম সংখ্যক বদ্ধ সেটের সংগ্রহ। তার মানে gi এরা প্রত্যেকেই, অর্থাৎ G1 G2 অর্থাৎ G1 G2 G3 এরা প্রত্যেকে হচ্ছে কি বলতো বদ্ধ সেট। এতে সংগ্রহ ধরলাম কত G1, এটা n পর্যন্ত ধরলাম। প্রমাণ করতে হবে যে এদের ইন্টারসেকশন, যেহেতু সেট বলছে বদ্ধ সেটের সেট, প্রমাণ দেখো এখানে লেখা আছে বদ্ধ সেটের সেট, তাহলে ইন্টারসেকশনটা কত হয়েছে বলতো বদ্ধ। ইন্টারসেকশন কিভাবে হবে? ইন্টারসেকশন gi, এটার মানে কি? এটার মানে কিন্তু এই যেরকম G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন i এর মান 1 2 3 এইভাবে যেতে যেতে কত বলতে যাবে Gn, এগুলা প্রত্যেকেই বদ্ধ, এটা প্রমাণ করতে হবে। যেহেতু দেখো বদ্ধ, যেহেতু প্রত্যেক gi বদ্ধ, সুতরাং এটার পূরক, অর্থাৎ gi যদি বদ্ধ হয়, gi বদ্ধ, তাহলে এর পূরক হচ্ছে কত বলতো gic পূরক। এই পূরকটা হচ্ছে খোলা, খোলা। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু জানি খোলা সেটের সংযোগ খোলা সেট। তাহলে খোলা সেটের সংযোগ কত বলতো G1 G2, G1c G2c ডটের কত বলতো GNc, এগুলো হচ্ছে কি বলতো খোলা। তাহলে এটা কিন্তু খোলা, এটা কিন্তু একবারে লিখি তাহলে লেখা যায় কত বলতো ইউনিয়ন gi, এখানে হচ্ছে c, এই যে এর মান এরকম থাকবে আর কি 2 3। তাহলে এটা যদি খোলা হয়, এখন ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী দেখো এটাকে লেখা যায় ইন্টারসেকশন, এটা আমরা কিন্তু এটা পড়েছি যে a ইন্টারসেকশন b AC BC, এটা সমান লেখা যায় দেখো a ইউনিয়ন b হোল c। তাহলে এখানে যেহেতু এটা যদি আমরা কেটে দেই, তাহলে এটা সমান কিন্তু হোল লেখা যায় কত বলতো, এটা সমান G1 ইউনিয়ন G2 ডট কত বলতো GN, এটা লেখা যায়। তাহলে এটাও কি বলতো খোলা, সেটা লিখেছি। অর্থাৎ এটাকে যদি একবার লিখতে চাই তাহলে লিখতে হবে ইন্টারসেকশন gi, such that i হচ্ছে কত বলতো 1 2 ডটের কত বলতো n, এটা লিখতে হবে কত বলতো এটা এরকম, এটাও কত খোলা। তাহলে দেখো এটা খোলা। এবার যদি c উঠায় দেই, এই c যেমন GC যদি খোলা হয়, GC খোলা, তাহলে শুধু gi এটা কিন্তু বদ্ধ। তাহলে কত বলতো gi এটা বদ্ধ। আশা করি এই পর্যন্ত বুঝেছ। প্রমাণিত।
তাহলে আমরা দেখতে পেলাম যে এটাতে আমরা আবার করি। প্রথমে কত লিখলাম যে মনে করি ধরি কত ধরি এক্সটি টপজগতের জিআই এত হলো সসীম সংখ্যক বদ্ধ সেটের সংগ্রহ। প্রমাণ করতে হবে এদের ছেদবদ্ধ, প্রমাণে তাই আছে ছেদের কথা বলা আছে ছেদবদ্ধ। তাহলে দেখো পরটা এত প্রমাণ করতে হবে যে এত বদ্ধ। তাহলে এটা দেখো যেহেতু প্রত্যেক জিআই বদ্ধ সেহেতু প্রত্যেক জিআই সি খোলা মানে পূরক সেট। এবার এটাকে ইন্টারসেকশন ইউনিয়ন দিলাম, ইউনিয়ন দিয়ে সংযোগ করলাম, সংযোগ করার কারণে এটা খোলা হয়ে গেল। খোলা, এটা খোলা যেহেতু এটা খোলা। এবার এটাকে ডি মর্গানের উপাদ্য অনুযায়ী লেখা যায় কত বলতো ইন্টারসেকশন ইউনিয়নকে ইন্টারসেকশন মানে উপরে সি। তাহলে এবার খোলা ডি মর্গানের সূত্র অনুসারে। এবার যদি এই সি কে উঠায় দিই তাহলে এটা হচ্ছে কত বদ্ধ। তাহলে দেখো আমাদের প্রমাণিত যে জিআই বদ্ধ, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এবার দ্বিতীয় আরেকটা ছিল, দ্বিতীয় দেখো প্রশ্নটা ছিল এরকম যে এক্স এর সসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগবদ্ধ। তাহলে এটা করার জন্য আমরা প্রমাণ করতে হবে যে দ্বিতীয়টা প্রমাণ করতে হবে যে সংযোগ মানে কত ইউনিয়ন জিআই such that I 1 2 3 এত কেবল দেন এত কত বদ্ধ। তাহলে এখন এখানে যেহেতু প্রত্যেক জিআই বদ্ধ সেহেতু প্রত্যেক জিআই সি মানে পূরক সেট এটা হচ্ছে খোলা। তাহলে দেখো এটার সংযোগ সেট মানে কত ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনটাও কেবল তো খোলা। এবার ডি মর্গানের উপাদ্য অনুযায়ী কিন্তু এটা লেখা যায় ইন্টারসেকশন থেকে হয়ে যায় ইউনিয়ন, পুরোটার উপরে পূরক চিহ্ন। তাহলে জিআই সাবজেক্ট কত এরকম দেখো, লক্ষ্য করো এই সিটা বাইরে চলে আসলো, এটা ইন্টারসেকশন থেকে হয়ে গেল ইউনিয়ন। যেরকম এটা লিখতে পারি আমরা এ ইউনিয়ন বি সি সমান এসি ইন্টারসেকশন বিসি। এই সূত্র ডি মর্গানের সূত্র অনুযায়ী লেখা যায়। তার মানে এটা উল্টাভাবে এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটা লেখা যায়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত বলতো এটা খোলা। এবার যদি সি উঠায় দিই তাহলে এটা কি বলতো বদ্ধ, বদ্ধ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উপাদ্য। হ্যাঁ, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।